সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে চলছে উত্তেজনা। নিরাপত্তার কথা চিন্তা করে হল ছাড়ছেন অনেক শিক্ষার্থী। এরই মধ্যে হল ছাড়ার নির্দেশনাও দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সর্বশেষ তথ্য জানাতে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যোগ দিয়েছেন সহকর্মী নূরে আলম। নূরে আলম, আমরা কিছুক্ষণ আগেও আপনার মাধ্যমে দেখছিলাম যে খুবই উত্তেজনাকর পরিস্থিতি ছিল। উপাচার্যের কার্যালয়ে বৈঠক চলছিল, পুলিশের উপস্থিতি দেখেছি আমরা, আন্দোলনকারীরাও সেখানে ছিলেন। এই মুহূর্তের পরিস্থিতি কেমন দেখছেন? এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। এখনো পরিস্থিতি অনেকটাই থমথমে। আমি যদি এখনকার চিত্র দেখাই, উপাচার্যের বাসভবন ঘিরে রেখেছেন পুলিশের সদস্যরা এবং তার পাশে বিজিবির সদস্যরাও রয়েছেন এবং উল্টো পাশে রয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। তারা সেখানে অবস্থান করছেন। কিছুক্ষণ আগে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত হয়েছে যে অনির্দিষ্টকালের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। সেই সঙ্গে হল ভ্যাকেন্টের সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে সন্ধ্যা 6টার মধ্যে সব শিক্ষার্থীকে হল ছাড়তে হবে। আমরা দেখেছি যে অনেক শিক্ষার্থী এরই মধ্যে হল ছেড়ে দিয়েছে, হল ছেড়ে তারা বাড়ির দিকে যাচ্ছে বিক্ষিপ্তভাবে শিক্ষার্থীরা। আর আমি যদি বলি যে এখানে যারা আন্দোলনকারী শিক্ষার্থী রয়েছেন তারা যেটি বলছেন যে তারা তাদের শিক্ষকদের কাছে এসেছেন তাদের দাবি জানাতে যে হল যাতে বন্ধ না করা হয়। হল বন্ধ করা হলে তাদের যে দাবি রয়েছে কোটা সংস্কারের দাবি, সেই দাবি আদায়টি বাধাগ্রস্ত হবে, তাদের আন্দোলন স্তিমিত হয়ে যাবে। এই কারণে তারা এখানে অবস্থান নিচ্ছেন যাতে হল না ছাড়া হয়। আমি যদি একটু আন্দোলনকারী শিক্ষার্থীদেরকে একটু দেখাই তাহলে বোঝা যাবে যে তারা এখানে প্রায় ঘন্টাখানেক ধরে তারা অবস্থান করছেন এবং কিছুক্ষণ আগে তারা বিক্ষোভ মিছিল করেন। মিছিলটি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে এসে এই উপাচার্যের বাসভবনের সামনে এখন এসে অবস্থান নিয়েছে। তো শিক্ষার্থীরা যেটি বলছেন যে গতকাল তাদের উপরে যে হামলার অভিযোগ করছেন এবং সেই হামলাকারীদের বিচারের দাবিও তারা জানাচ্ছেন। সেই সঙ্গে যে 6 জন গতকালকে মারা গিয়েছে সেই 6 জনের মৃত্যুকে তারা হত্যাকাণ্ড বলছেন এবং এই হত্যাকাণ্ডের দ্রুততম সময়ের মধ্যে বিচার করার দাবি শিক্ষার্থীরা যেটি বলছেন যে তাদের আন্দোলনটি পুরোপুরি শান্তিপূর্ণ ছিল। সেই শান্তিপূর্ণ আন্দোলন নস্যাৎ করার জন্য এই ঘটনাগুলো ঘটানো হয়েছে বলে শিক্ষার্থীরা অভিযোগ করছেন। আমরা দেখেছি যে গতকাল ছাত্রলীগও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে অবস্থান করেছিল এবং তারা শিক্ষার্থীরা যেটি অভিযোগ করছেন যে তাদের উপরে হামলা চালানো হয়েছে। গত 3 দিন ধরে তাদের উপরে হামলা চালানো হয়েছে এবং এই হামলার দ্রুততম সময়ের মধ্যে বিচার করতে হবে। আমরা দেখেছি যে গতকাল রাতভর হলগুলোতে উত্তেজনা বিরাজ করছিল এবং হলগুলোতে উত্তেজনা ছড়িয়ে পড়ছিল। শুনতে পাচ্ছেন কিনা একটু জানতে চাই যে এই মুহূর্তে আমরা আপনার মাধ্যমে দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা বাহিনী, সেই সাথে বিজিবির অনেক সদস্যের উপস্থিতি রয়েছে, আন্দোলনকারী শিক্ষার্থীরা রয়েছেন। সার্বিক নিরাপত্তা ব্যবস্থার কি অবস্থা? আর যারা হল ছাড়বেন, যাদের সবাইকে তো হল ছাড়ার নির্দেশনা দেওয়া হয়েছে, তাদের ক্ষেত্রে তারা যাতে নির্বিঘ্নে বের হয়ে যেতে পারেন সেজন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনো ধরনের ব্যবস্থা নিয়েছে কিনা? বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে যে সন্ধ্যা 6টার মধ্যে সকলকে হল ছেড়ে দিতে হবে। আর হল ছেড়ে যাতে শিক্ষার্থীরা নির্বিঘ্নে যেতে পারে সেজন্য যথেষ্ট পরিমাণে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। আর বিশ্ববিদ্যালয়ে যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি বলি, এত সংখ্যক পুলিশ এই ক্যাম্পাসে গত কয়েক বছরে এখানকার শিক্ষার্থীরা দেখেনি, তাহলে বোঝাই যাচ্ছে যে কি পরিমাণ আইন শৃঙ্খলা ব্যবস্থা এখানে নেওয়া হয়েছে। আমরা দেখছি যে টিএসসি জুড়ে পুলিশের অবস্থান, উপাচার্যের বাসভবনের সামনে পুলিশ একদম কর্ডন করে রেখেছে, বিজিবির সদস্যরা এখানে অবস্থান নিয়ে আছেন এবং সেই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের যে মোড়গুলো রয়েছে অর্থাৎ নীলক্ষেত মোড়, শাহবাগ মোড়, মৎস্য ভবনের সামনে চাঙ্কারপুল মোড়, সব মোড়ে মোড়ে পুলিশের সতর্ক অবস্থান রয়েছে। তবে আমরা পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে বিশ্ববিদ্যালয় প্রশাসন অনুমতি নিয়ে তারা এসেছে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সহযোগিতা করার জন্য পুলিশ এখানে অবস্থান করছেন। আমি বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে সব পক্ষকে সংযত থাকার আহ্বান জানাচ্ছেন। তারা বলছেন যে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি যাতে
শান্তিপূর্ণ থাকে সেজন্য সবাইকে একযোগে কাজ করতে হবে। তাই সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। আমরা দেখছি যে গত 3 দিন ধরেই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে টান উত্তেজনা বিরাজ করছে এবং এখানে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। কয়েক দফায় এখানে সংঘর্ষ হয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে ছাত্রলীগের নেতাকর্মীদের। সেখানে আন্দোলনকারী শিক্ষার্থীরা বলছেন যে তাদের 350-র ওপরে শিক্ষার্থী গত পরশু দিনের যে সংঘর্ষ সেখানে আহত হয়েছে এবং ছাত্রলীগের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে তাদেরও প্রায় শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। তো আজকে ছাত্রলীগের নেতাকর্মীদের কোনো অবস্থান কর্মসূচি নেই পূর্ব নির্ধারিত। সাধারণ শিক্ষার্থীদের পূর্ব নির্ধারিত যে কর্মসূচি ছিল তাদের সেই কর্মসূচি পালন করতে শিক্ষার্থীরা এখানে এসে অবস্থান নিচ্ছেন এবং পুলিশের সাথে তারা কথা বলছেন। পুলিশ তাদের সাথে আলোচনা করার চেষ্টা করছেন। আমরা দেখছি যে আন্দোলনকারী শিক্ষার্থীরা এখন উপাচার্যের বাসভবন থেকে ফুলার রোডের দিকে এগোচ্ছেন। তো বলা চলে যে এক ধরনের উত্তেজনাকর পরিস্থিতি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিরাজ করছে। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, এই বিশ্ববিদ্যালয়ের আশেপাশে যে সড়কগুলো রয়েছে সেখানেও পুলিশের খুবই সতর্ক অবস্থান রয়েছে। ঢাকা কলেজের সামনে, সায়েন্স ল্যাব মোড় সহ বিভিন্ন জায়গায় পুলিশের সতর্ক অবস্থান আমরা দেখছি। তো এই ছিল আমার কাছে এখানকার সবশেষ তথ্য। নূর আলম, আপনাকে অনেক ধন্যবাদ।